শুনব যোহন বাপ্তাইজক তার জীবনী আজকে আমরা পাঠ করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 11 অধ্যায় 11 পদ। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাইজক হইতে মহান কেউই উৎপন্ন হয় নাই। তথাপি স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র যে ব্যক্তি, সে তাহা হইতে মহান। ঈশ্বর তার বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। আসলে আমরা প্রার্থনা করি। স্বর্গপিতা প্রভু, তোমার ধন্যবাদ দিয়ে আজকে এই সুন্দর সময় দিয়েছো পিতা। আর এই সময় সেই যোহন বাপ্তাইজকের বিষয় প্রভু আজকে আমরা জানবো। আর প্রভু, তুমি শ্রোতা বক্তা উভয়কে তুমি আশীর্বাদ করো, যাতে প্রভু আমরা যা কিছু পাঠ করব এবং জানবো আমাদের আত্মিক জীবনে তা আশীর্বাদ হয়ে আসে এবং উৎসাহ হয়ে আসে, এবং আমাদের আত্মিক জীবনে চলার শক্তি যাতে আমরা পেতে পারি, তুমি সেই দয়া আমাদের জীবনে তুমি করো। সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি বলছে, যেমনটি আগের পাঠে আমরা শিখেছি, বাইবেলে যোহন বাপ্তাইজক গল্পটি খুব বেশি বার উল্লেখ করা হয়নি, তবে আমরা যে ছোট্ট গল্প দেখেছি তা থেকে তিনি কতটা মহান তা জানার জন্য যথেষ্ট। সমস্ত সুসমাচারের বইয়ে যোহন বাপ্তাইজক সম্পর্কে একইভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু লুকের সুসমাচার আমাদের আরো বিস্তারিতভাবে জানিয়েছে। অন্যান্য তিনটি সুসমাচার মতি, মার্ক, যোহন বাপ্তাইজক গল্পটি একইভাবে শুরু করে প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে, এটা আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখতে পারি। কিন্তু লুক যোহন বাপ্তাইজক ভাববাদী দ্বারা ঘোষিত যিশুর জন্মের বিষয় দিয়ে শুরু করেন। এই অধ্যায়ে আমরা শিখব যে তিনি কে। যোহন বাপ্তাইজক বাইবেলে তিনি কি কি ধরনের কাজ করেছেন এবং কেন তিনি একজন মহান ব্যক্তি। যোহন বাপ্তাইজক কে ছিলেন? যোহন নামটি হিব্রু যে নাম যোহানন থেকে এসেছে, যার অর্থ ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত। এটি একটি দৃঢ় ঐতিহ্যবাহী নাম, যার শক্তি, দায়িত্ব এবং দয়া প্রকাশ করে। বাইবেল অনুসারে যোহন বাপ্তাইজক হলেন সকরীয় এবং এলিজাবেথের পুত্র। সকরীয় হলেন একজন পুরোহিত, যিনি অবিয়ের পুরোহিত শ্রেণীর অন্তর্ভুক্ত, এবং এলিজাবেথ হলেন হারুনের বংশধর। অন্য অর্থে যোহন বাপ্তাইজক হলেন যীশু খ্রিস্টের পথ প্রদর্শক। যোহনের জন্মের সময় তিনি মরুভূমিতে থাকতেন। তার খাদ্য ছিল পঙ্গপাল ও বনমধু। তিনি দেখতে অদ্ভুত ছিলেন, লম্বা চুল ছিল, উটের লোম পরা পোশাক ছিল এবং তার চারপাশে একটি চামড়ার বেল ছিল। যোহন যিশুর পথ প্রদর্শক। যিশু আগে শেষ মহান ভাববাদী এই যোহন ছিলেন। যোহনের জন্মের সময় তার বাবার জিভ খুলে যায়। যখন সকলেও ভবিষ্যৎবাণী করেছিলেন যে যোহন প্রভুর একজন ভাববাদী হবে। জিভ খুলেও মানে কথা বলতে পারছে, বুঝতে পারছো তো? মানে জিভ একবারে বেরিয়ে যাচ্ছে সেরকম না। সকরীয়র আরোগ্য এবং স্বর্গদূতের বার্তা সম্পর্কে সাক্ষ্য ইহুদি জনগণের মধ্যে উচ্চ প্রত্যাশা জাগিয়ে তোলে, কারণ সেই সময় পর্যন্ত তারা 400 বছর ধরে তাদের কাছে কোনো ভাববাদী প্রেরণ করেনি। শেষ ভাববাদী ছিলেন মালাকি, যিনি মসিহের অগ্রদূতের আগমনের কথা বলেছিলেন। সুতরাং এর অর্থ হলো তিনি যিশুর আগে শেষ ভাববাদী। যেমনটি আমরা উল্লেখ করেছি যে যোহন যিশুর পথ প্রদর্শক ছিলেন, কারণ তিনি অনুতাপ ও ঈশ্বর রাজ্যের কথা ঘোষণা করেন। এবং যীশু খ্রিস্ট আসেন, তখন যিশু প্রথমে যে বিষয়টি ঘোষণা করেন তা হলো অনুতাপ এবং ঈশ্বর রাজ্য। যোহনের শেষ দিন রাজা হেরোদ যোহনকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেন, কারণ তিনি রাজা হেরোদকে তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করার জন্য সমালোচনা করেছিলেন। ঈশ্বরের একজন ভাববাদী হিসেবে যোহন চুপ থাকতে পারেনি। রাগ বা ভয় ছাড়াই যোহন হেরোদকে তার ব্যভিচারের জন্য দোষী সাব্যস্ত করেছিলেন। যখন কারাগারে থাকাকালীন হেরোদ একটি পার্টির আয়োজন করেছিলেন। তার স্ত্রীর মেয়ে নাচতেন এবং তাকে এত খুশি করেছিলেন যে তিনি তার হৃদয় যা চাইতেন তাকে তাই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন সে আপন মাতার প্রবর্তনায় কহিল, যোহন বাপ্তাইজকের মস্তক থালায় করিয়া আমাকে দিন। হেরোদ দুঃখিত ছিলেন, কিন্তু শপথের কারণে তিনি যোহনকে হত্যা করার আদেশ দেওয়ার জন্য বাধ্য হয়েছিলেন। তাই যোহনের শিরচ্ছেদ করা হয়েছিল। আমরা বলতে পারি যে যোহন তার ধার্মিকতার জন্য হত্যা করা হয়েছিল। শেষে বলি, যোহনের গল্প থেকে আমরা বুঝতে পারি যে পবিত্র এবং ধার্মিক জীবনযাপনের জন্য পাপের জন্য অনুতপ্ত হওয়ার গুরুত্ব কতখানি, এবং ঈশ্বরের একজন দাস হিসেবে তিনি সত্য কথা বলতেও ভয় পেতেন না।
এমনকি যখন হেরোদ এবং ফরিসীদের মতো লোকদের তাদের পাপপূর্ণ আচরণের জন্য তিনি সত্য বলতে ভয় পাননি। যোহনকে একটি অনন্য পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদেরও অন্যদের সাথে যিশুর সত্য ভাগ করে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ঈশ্বর আমাদের যে কোনো পরিস্থিতিতেই জীবনযাপন করার এবং তার সত্য ঘোষণা করার সময় আমরা ঈশ্বরের প্রতি যোহনের বিশ্বস্ত এবং বাধ্য বিশ্বাসের উদাহরণ অনুসরণ করতে পারি। আমেন, আমেন, জয় যিশু। যোহন থেকে তাহলে আমরা কি শিখি? যোহন থেকে যে ঈশ্বরের যে পবিত্র এবং ধার্মিক জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল। হ্যাঁ, বিশ্বাস কিন্তু ছেড়ে যায়নি সে, এবং ঈশ্বরের সে তার জীবনের শেষ পর্যন্ত কিন্তু বিশ্বস্ত ছিল। সে ঈশ্বরকে ছেড়ে যায়নি এবং বিশ্বাস ঈশ্বরের প্রতি ছিল। এটা কিন্তু আমাদের এই যোহনের বিষয় থেকে আমরা জানতে পারি। তাই আমাদের বিশ্বাসী জীবনে আমাদেরকে ঈশ্বর কি বলতে চাই এই যোহনের জীবন থেকে, যে যেন আমরা ঈশ্বরের বিশ্বাস রাখি এবং বিশ্বস্ত আমরা থাকি। এবং বিশ্বাস এবং বিশ্বস্ত আমরা থাকলে প্রভু যীশু তিনি বলছেন যে যে আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন। তাই আমাদের এই বিশ্বাস এবং বিশ্বস্ত হয়ে থাকা প্রভুর কাছে এটা কিন্তু গুরুত্ব আছে, কারণ স্বয়ং প্রভু যীশুকে বিশ্বাস করলে বলছে আমরা বিনষ্ট হবো না। হয়তো জগৎ থেকে আমাদের নষ্ট করে দিতে পারে, কিন্তু আমাদের ঈশ্বর তিনি বলছেন আত্মিকতার মধ্য দিয়ে আমাদেরকে অনন্ত জীবন তিনি দান করবেন। হালেলুয়া। তাই আসুন আমরা সেরকম ঈশ্বরের বিশ্বাস রাখি, যাতে ঈশ্বরের অনন্ত জীবন আমরা পেতে পারি। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। যিশুর মতো কেউ সারিতে প্রাণে কত যিশু মতে সব জানে তার করুণা আমাদের দয়ালু যিশুর মতো আশিকে তার মতো পবিত্র কে হই নাই, কে হই নাই, কে আছে তার মতো নম্র চিত্ত, কে হই নাই, কে হই নাই। যিশু মোরে সব দুঃখ জানে, তার করুণা নিতাই আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। অগ্রাহ্যকে যিশু কাছে কে হই নয়, কে হই নয়। কোন অনুতাপী তার প্রেম পাবে, কে হই নয়, কে হই নয়। যিশু মোদের সব দুঃখ জানে, তার করুণা নিতাই আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। কি ধন আছে আমার যিশুর মতো, কিছুই নাই, কিছুই নাই। তবে কি আছে সুখ স্বর্গে যত, কিছুই নাই।